ফ্রেন্ডের বার্থডে অনুষ্ঠান অনেক মজার ছিল। আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি ভজন বাড়ি রেস্টুরেন্টে। এখানে আমরা আমাদের এক ফ্রেন্ডের আমন্ত্রণে তার বার্থডে অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। আমরা তাই কয়েকজন ফ্রেন্ড মিলে এসেছি এখানে খাওয়া দাওয়া করবো এবং রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখবো। এটা হচ্ছে বুফের খানা। এই জায়গায় রাখা আছে খানা, যার যার যে খানা মনে হয় সে খেতে পারে, বাট এগুলা বাংলাদেশি আমরা খেতে পারি না, এগুলো ফিলিপাইন এবং ইন্ডিয়ানদের জন্য। আসলে রেস্টুরেন্টটা দেখার মতো একটা জায়গা। এই যে দুটো চেয়ার দেখতেছেন, জায়গায় সবাই আসে বসে অনুষ্ঠান করে। বিবাহ হলেও এখানে হতে পারে, সমস্যা নাই, অনেক জায়গা আছে। এই যে দেখাচ্ছি, এই যে রুমটা অনেক বড় রুম, যে কয়েকটি রুম আছে এখানে, যে যেখানে বসতে চায় বসতে পারে, যার যেখানে ভালো লাগে। এটা হলো বড় এরিয়া, ওই লাভ যেখানে দেখা যাচ্ছে ওই জায়গায় হলো মঞ্চ। এই জায়গায় বসে বড় পার্টি, যে কোনো অনুষ্ঠান করা সম্ভব। ঠিক আছে, এখন এটাই হলো বাইরের জায়গা। বাইরে আপনার ওই বুফের খানা রাখা আছে। আর বাইরের দৃশ্যটা অনেক সুন্দর করে সাজানো। এই যে একটা রুম দেখাচ্ছি, আসলে চারটে পাঁচটা রুম আছে, অনেক বড় বড়। এই যে বাইরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুলের গাছ, কিন্তু আসলে এটা অরিজিনাল গাছ না, কিন্তু তারপরেও এই গাছগুলো ফুলের এত সুন্দর লাগে বলার মতো না। এই যে আরেকটা রুম, আসলে রাজকীয় ভাবে রুমগুলো সাজানো, দেখতেই পাচ্ছেন। আসলে অনেক বড় বড় অনুষ্ঠান এখানে, যেমন বিবাহ, তারপরে আপনার বার্থডে পার্টি, বড় বড় আয়োজন এখানে সমস্যা করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, অনেক রকমের গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো এবং পরিপাটি। আমরা যেখানে খাবো সেখানে আপনাদের দেখানো যাচ্ছে, এখানে আমরা খাবো। এই রুমটা হলো ভজনবাড়ি রেস্টুরেন্ট। এইখানে আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের খানা এখন রেডি হয়ে গেছে। আমরা খানা নিয়েছি, রোস্ট, পোলাও, গরুর গোস্ত এবং কি সরিষা ইলিশ, আরো কিছু আইটেম আছে। এই সব কিছু এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের যে আয়োজন কেক কাটা, অর্থাৎ বার্থডে পার্টি, আমরা এখানে এসেছি। এখানে যে সুন্দর মতো সাজানো আছে, আমাদের ওয়েটার সুন্দর মতো সাজিয়ে দিয়েছিল এখানে। আমরা এখন কেকটা কাটবো। আমাদের সাথে ছিল আলামিন, যার বার্থডে, শাহিন, রবিন, বিলায়েত এবং আমি। আমরা সবাই মিলে সুন্দরভাবে কেকটা কেটে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি। আসলে কি বলবো, আমরা প্রবাসীরা অল্প সময়ের মাঝেও মাঝে মাঝে একটু সময় করে এভাবে একটু আনন্দ অনুভব করতে চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।